অরিজিৎ সিং এর নাম শুনলেই 8 থেকে 80 পাগল। তার মধুর গানের গলা মন ছুঁয়ে গেছে গোটা দেশবাসীর। এবার সেই প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এবং তার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কেন, কি করেছেন অরিজিৎ, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। মাস কয়েক ধরেই বীরভূমের শান্তিনিকেতনে আসা যাওয়া করছেন প্রখ্যাত শিল্পী অরিজিৎ সিং। জানা গিয়েছে কোনো একটি শুটিং এর কাজে ব্যস্ত তিনি। 13ই অগস্ট শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শুটিং চলছিল। শুটিং এ অংশ নিয়েছিলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। আর সেই সময় কোপাইয়ের দিকে বাইক নিয়ে নিজের কাজে যাচ্ছিলেন কমলাকান্ত লাহা নামের একজন ব্যক্তি। তিনি শান্তিনিকেতনের সুভাষ পল্লীর বাসিন্দা, পেশায় সঙ্গীত যন্ত্রাংশ নির্মাতা। অভিযোগ, শুটিং চলায় তাকে 5 মিনিট অপেক্ষা করতে বলেন অরিজিৎ সিং এর নিরাপত্তা রক্ষীরা। 5 মিনিট পরেও তাকে যেতে না দেওয়ায় তিনি রক্ষীদের অনুরোধ করেন পথ ছাড়তে। তিনি জানান তার কর্মক্ষেত্রে যেতে দেরি হচ্ছে, তাই ছেড়ে দেওয়া হোক। কিন্তু কমলাকান্ত বাবুর আরো অভিযোগ, অরিজিৎ সিং এর দেহরক্ষীরা জানান আরো 30 মিনিট দাঁড়াতে হবে। সেই বারণ না শুনে তিনি রাস্তা দিয়ে যেতে গেলে শিল্পীর দেহরক্ষীরা ছুটে এসে কমলাকান্ত বাবুকে চ্যাংদোলা করে সরিয়ে দেন। এমনকি দাঁড়িয়ে থাকা শান্তিনিকেতন থানার গাড়িতে তুলে দিতে যাচ্ছিলেন। ধস্তাধস্তিতে তার হাতের একটি সোনার আংটিও খোয়া যায়, এমনটাও অভিযোগ রয়েছে। এই হেনস্থার ঘটনায় এরপরে কমলাকান্ত লাহা শান্তিনিকেতন থানায় এসে প্রথমে মৌখিক, পরে অরিজিৎ সিং এবং তার দেহরক্ষীর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। পদ্মশ্রী প্রাপ্ত আন্তর্জাতিক মানের শিল্পী অরিজিৎ সিং এর শুটিং চলাকালীন স্থানীয় বাসিন্দাকে হেনস্থা করার জোর চর্চা শুরু হয়েছে। কমলাকান্ত লাহা বলেন, আমি নিজের কাজে যাচ্ছিলাম, রাস্তায় আটকে শুটিং চলছিল, আমার খুব তাড়া ছিল, যাওয়ার জন্য বললাম যে যেন তাকে যেতে দেওয়া হয়। কিন্তু তার দেহরক্ষীরা বললেন 5 মিনিট অপেক্ষা করতে হবে। আমি দাঁড়িয়ে গেলাম, কিন্তু ওরা অনেক দেরি করছিল। আমি আবার যাওয়ার জন্য বললে পরে তারা বলে 30 মিনিট দাঁড়াতে হবে। আমার কাজের চাপ ছিল। আমি যখন ওখান দিয়ে যেতে যাই, রক্ষীরা আমার হাত ধরে মোচকে আমাকে গাড়িতে তুলতে চেষ্টা করে, আমাকে হেনস্থা করে। আমার হাতের আংটি হারিয়ে গিয়েছে। আমি একজন শিল্পী, আরেকজন শিল্পী আমার সঙ্গে এই ব্যবহার করে কিভাবে? আমি শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছি। কি বলছেন শুনবো। 4:30টার সময় আমার একটা মিটিং ছিল। সেই মিটিংটা হচ্ছে কোপাইয়ের আগে ধর্মতলা বাস স্ট্যান্ড, আমরা সবাই জানি, শান্তিনিকেতন থানার অন্তর্গত। ওখানে রেলের গেট বন্ধ করা নিয়ে একটা বিবাদ হয় রেলের সঙ্গে। সেখানে কালকে একটা ডাকা হয়েছিল বৈঠক, যেখানে আলোচনাটা ছিল যে এখানে রাস্তা কিভাবে করা যায়। রেলের ওই পারে প্রচুর জমি মানুষ বসবাস করে। আমার ওইখানে আমার জমি জায়গা আছে, চাষবাস হয়, ওখান থেকে ধান উঠে আসে রেল পেরিয়ে। তো আমাদেরও অসুবিধা, সেই জন্য আমাকে ছেলেরা ডেকেছিল। আমি যাবার পথে তালতোর গ্রামে আমাকে বকুলতলার মোড়ের ওইখানে আটকানো হয়। সে আটকানোর বলতে পুলিশ ওখানে ছিল, হ্যাঁ, সিভিক পুলিশ থেকে আরম্ভ করে ডিউটিরত পুলিশ ছিল। তারা কিন্তু আটকিয়েছেন অরিজিৎ সিনহার যিনি বডিগার্ড, একজন লম্বা চওড়া, ওনার নাম আমি জানি না। অরিজিৎ সিং যিনি সিঙ্গার, পপুলার মানুষ, উনি শুটিং করতে এসেছেন তালতোরে। কালকে বিকালবেলায় শুটিং করেছেন, আজকে মোজডালে করছেন। শুটিংয়ের জন্য জনগণের রাস্তা আটকে দিয়েছে। হ্যাঁ, আটকে দিয়েছে। আটকানোটা ব্যাপার নয়, আমাকে বলেছিল 5 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। আমি 5 মিনিটের জায়গায় 10 মিনিট পেরিয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে দাদা এবারে তো ছাড়ুন, আমারও তো কাজ আছে। তো বললেন যে আরও আধ ঘন্টা আপনাকে দাঁড়াতে হবে। আমার না, তা কী করে হয়? আমি যখন গাড়ি স্টার্ট দিতে যাই, আমার গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়, হেলমেট কেড়ে নেওয়া হয়, এবং এই ধস্তাধস্তিতে আমার এই হাতে একটা সোনার আংটি ছিল, যেটার আনুমানিক মূল্য 40,000 টাকা। সেই আংটিটা ওখানে খোয়া যায় না। একই সঙ্গে তিনি বলেন, অরিজিৎ সিং এর সিকিউরিটি আমাকে হেনস্থা করেছে। কি বলছেন আর শুনবো। আমি মোটরসাইকেল করে যাচ্ছি। হ্যাঁ, দিয়ে চাইছেন আপনি? এবারে ওনাকে আমি চিনি, লম্বা টল ফিগার। আজকে যে মোজডালে আপনার শুটিং করছে, সেখানে আমি যাই, গিয়ে ওনার নাম জানতে চাই। তো ওখানে কিন্তু দেখি যে ওই ব্যক্তিকে কিন্তু আজকে কাজে রাখেনি, যেহেতু ও দোষ করেছে। ওর যদি নাম ঠিকানা নাও জানতে পারতাম, আমি একটা ছবি করে আনতে পারতাম, হ্যাঁ, আইডেন্টিফাই করার জন্য। আপনি কি শান্তিনিকেতন
এই নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বিখ্যাত সঙ্গীত শিল্পী গায়ক অরিজিৎ সিং ও তার দেহরক্ষীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করলো বোলপুর 2 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর বাসিন্দা। কারণ কি ঘটেছিল, শিল্পীর দেহরক্ষীর নামে এরকম অভিযোগ, লিখিত অভিযোগ করেছেন শান্তিনিকেতন থানায়। কেন? ঘটনা হচ্ছে যে জুন মাস থেকে অরিজিৎ সিং এর বোলপুরের যে শান্তিনিকেতনের গোয়ালপাড়া, শ্যামবাটি এলাকা এবং বিভিন্ন যে কোপাই নদীর যে বিভিন্ন এলাকা রয়েছে, গ্রাম রয়েছে, সেই গ্রামে কিন্তু লাগাতার অরিজিৎ সিং এর আনাগোনা ছিল। আর অরিজিৎ সিংকে আনাগোনা থাকতেই বোলপুরের মানুষ কিন্তু বারবার অরিজিৎ সিং এর সাথে বিভিন্নভাবে কিন্তু ছবি নেটিজনদের কাছে ভাইরাল হয়েছে। অনেক সময় দেখাও গিয়েছে যে বিভিন্নভাবে, কিন্তু এবার ঘটলো এক ঘটনা যে গোয়ালপাড়া কোপাই রোড ধর্মতলা বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গাতেই এলাকাতেই চলছিল অরিজিৎ সিং এর নতুন মুভির শুটিং। আর সেই শুটিংয়ের জন্য রাস্তা বন্ধ করেই চলছিল শুটিং এবং ওই সময় কমলাকান্ত লাহা তিনি কিন্তু একটি মিটিংয়ের জন্য অন্যত্রে যাচ্ছিলেন। ঠিক তাকে কিন্তু ওই সময় অরিজিৎ সিং এর নিরাপত্তারক্ষীরা বলেন যে আপনাকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। রীতিমতোই কমলাকান্ত লাহা কিন্তু 5 মিনিট ধরে অপেক্ষা করেছেন। অপেক্ষা করার পর তার যখন অপেক্ষার বাঁধ ভাঙে, ঠিক 5-এর জায়গায় 10 হয়, 10-এর জায়গায় 30 মিনিট হয়ে যায়, তখন কমলাকান্ত বাবু কিন্তু রীতিমতোই বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর ঠিক ওই সময়তেই দেখা যায় বাঁধে গন্ডগোল। কি না, অরিজিৎ সিং এর কমলাকান্ত লাহা তিনি কিন্তু শান্তিনিকেতন থানায় যে লিখিত অভিযোগ করেছে, সেই অভিযোগের পাতায় লেখা রয়েছে যে কমলাকান্তবাবু বলছেন যে তার বাইকের চাবি খুলে নেওয়া হয়, তার হেলমেট কেড়ে নেওয়া হয় এবং কেড়ে নেওয়ার সাথে সাথে তার সাথে ধস্তাধস্তি বচসা শুরু হয়। এমনকি তার যে সঙ্গে সঙ্গে তাকে কিন্তু একেবারে চ্যাং তোলা করে, তাদের এই অরিজিৎ সিং এর দেহরক্ষী নিরাপত্তারক্ষীরা চ্যাং তোলা করে পুলিশের গাড়িতে বলপূর্বক পুড়ে দিতে চায়। তখন কিন্তু পুলিশের একজন কমলাকান্ত বাবু বলেন যে পুলিশের তরফ থেকে বলা হয় যে এইভাবে কোনো ব্যক্তিকে এইভাবে আনা যায় না বা পুলিশের গাড়িতে আটক করা যায় না। রীতিমতোই তখনই কিন্তু কমলাকান্ত বাবুকে ছেড়ে দেওয়া হয়। তিনি কিন্তু সোজা চলে যায় তার গন্তব্যস্থলে। কর্ম সেরে ঠিক রাত্রি 10টায় শান্তিনিকেতন থানায় এসে মৌখিকভাবে জানান। ঠিক মৌখিক জানানোর পরই তিনি কিন্তু সকাল সকাল একেবারে শান্তিনিকেতন থানাতে একটি লিখিত নিয়ে হাজির হন, যেখানে বলছেন যে অরিজিৎ সিং এর দেহরক্ষী তার সাথে হেনস্থা এবং বচসা করেছে এবং তার এই একই সঙ্গে তিনি লেখেন যে 40,000 টাকাতে সোনার আংটি ওই ধস্তাধস্তির সময় কিন্তু খোয়া গেছে। কেন এই সমস্ত ঘটনার জন্য কিন্তু তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। আর সেখানে কিন্তু তিনি বলেছেন যে দেহরক্ষী মারধর করেছে তার নাম জানতে চাইলে কেউ অরিজিৎ সিং এর যে টিম রয়েছে, শুটিং এর টিম রয়েছে, সেই তাদের থেকে তাকে কোনোভাবে সাহায্য করা হয়নি, উল্টে তাকে আবারও হেনস্থা করে তাড়িয়ে দেওয়া হয়েছে। রীতিমতো তিনি কিন্তু শুধুমাত্র অরিজিৎ সিং এর শুটিং হচ্ছে, অরিজিৎ সিং এর নাম শুনে তিনি কিন্তু অরিজিৎ সিং এর নামে উল্লেখ করেছেন যে তার দেহরক্ষী কাকে হেনস্থা করেছে, তার হেনস্থা এই ধস্তাধস্তির জন্য একটি সোনার আংটিও খোয়া গেছে বলে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছে। আর এরপর থেকেই এই খবর শিরোনামে আসতেই একেবারে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন, সাথেও কিন্তু অরিজিৎ সিং এর টিম বারবার কমলাকান্ত লাহার বাবুর কাছে যোগাযোগ করেছে। কমলাকান্ত লাহার একই দাবি আছে যে তিনি কিন্তু আইনিভাবে অরিজিৎ সিং এর দেহরক্ষীর শাস্তি চায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।